আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউনিক টেক পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো TWS এয়ারবাডস নষ্টগুলো কিভাবে ঠিক করতে হয়। তো আমরা যখন এটাকে চার্জিং পয়েন্টের ভিতরে রাখলাম তখন লেফট সাইডেরটি চার্জ নিচ্ছে আর রাইট সাইডেরটি চার্জ নিচ্ছে না। আমি এখন দেখব যে এটার কেসের চার্জ কত পার্সেন্ট আছে। 94% কেসের চার্জ আছে। তো আমাদের কেসের ব্যাটারি ভালো আছে, তো আমাদের রাইট সাইডের ভালো নেই। সেটা আমি এখন খুলে দেখব যে ব্যাটারির অবস্থা কেমন। তো ব্যাটারিটা খোলার জন্য আমি একটি নাইফ নিয়েছি। নাইফ নিলে সূক্ষ্মভাবে এটি খোলা যায়। নাইফ নিয়ে হালকা ফাঁকা করে এটা আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর দেখেন এটার ভিতরে ছোট্ট একটি ব্যাটারি আছে, 50 মিলিঅ্যাম্পিয়ার 3.7 ভোল্ট ব্যাটারি। এই ব্যাটারিটি ফুলে আছে এবং যেহেতু ব্যাটারিটি ফুলে আছে এটি নষ্ট হয়ে গেছে, তার জন্য ব্যাকআপ নিচ্ছে না। আর আপনারা বাজারে এই ব্যাটারি পেয়ে যাবেন, পাইকারি কিনতে গেলে আপনি 30 থেকে 40 টাকা নিবে এবং খুচরো দোকান থেকে কিনলে আপনি 50 থেকে 60 টাকা নেবে। আমি একটা 50 টাকায় ব্যাটারি কিনে এনে এটা রিপ্লেস করে দিব। তো আমার ব্যাটারিটি চার্জ কম আছে, যেহেতু আমার ব্যাটারিটিতে চার্জ কম আছে কেনা ব্যাটারিটি, সেটা আমরা এখন লাগিয়ে দেখব যে চার্জ নিচ্ছে কি না। এটা লাগানোর পরেও চার্জ নিচ্ছে না। যেহেতু চার্জ নিচ্ছে না, এই ব্যাটারিটিকে একটু রিচার্জ করে নিতে হবে। তাই আমি এখানে দুইটি পিন আছে, এখানে ব্যাটারি দুটি প্লাস মাইনাস কানেক্ট করে একটু চার্জ দিয়ে নিলাম। চার্জ নেওয়ার পরে আমি আমার এই এয়ারবাডসের রাইট সাইডের যেটা আছে ওটার সাথে এটা জয়েন দিয়ে দিব। জয়েন দেওয়ার হয়ে গেলে দেখব আমরা এটা চার্জ নিচ্ছে কি না। তো আমি জয়েন দিয়ে খোলা অবস্থায় এটার ভিতরে বসিয়ে দিলাম কেসের ভিতরে। দেখেন এই পাশেটা লাল বাতি জ্বলছে, রাইট দুটোই লাইট বাতি জ্বলছে, তার মানে আমাদের এটা চার্জ নিচ্ছে, আমার এটা ওকে হয়ে গেছে। সুতরাং আপনারা বাসায় বসে যাদেরটা নষ্ট হয়ে পড়ে আছে এরকমের ব্যাটারি কিনে এনে আপনারা এটাকে কানেকশন করে ঠিক করে নিতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার দিয়ে দিবেন। ধন্যবাদ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য।